হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে আমি দেখাবো দেশি হাঁসের মাংস মানকচু দিয়ে পাতলা ঝোল। এভাবে আপনারা হাঁসের মাংস যদি একবার রান্না করেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ। আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি তেল। এখানে আমি দিয়ে দিলাম কিছু এলাচ এবং দিয়েছি পেঁয়াজ কুচি। এটাকে সুন্দর করে বেরেস্তা করে নিতে হবে। আমি কিছু টাইম এটাকে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে খুবই মজা লাগে। আর এটা আমি আলু থেকে আমার মনে হয় যদি বড় কচু বা মানকচু, আমাদের এলাকায় বলে মানকচু, আপনাদের এলাকায় এই কচুকে কি বলে আমাকে জানাবেন। এই যে দেখুন, আমি কিছুক্ষণ বেরেস্তা করার পরে দিয়েছি কাঁচামরিচ। আমি বেশ কিছু কাঁচামরিচ দিই, কারণ কাঁচামরিচ দিলে হাঁসের মাংসের টেস্টটা অনেক বেড়ে যায়। এখন মাংস দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবং পরিমাণ মতো দিয়েছি হলুদ। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ দিয়েছি। এখন মাংসটাকে আমার সুন্দর মতো কষাতে হবে। আপনি যদি হাঁসের মাংসটা কাঁচামরিচ দিয়ে রান্না করেন তাহলে আপনার হাঁসের মাংসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। কারণ সাধারণত কবুতর, পাখির মাংস, হাঁসের মাংস এগুলো কাঁচামরিচ দিলে টেস্টটা খুব বেড়ে যায়। এই যে দেখুন, আমি মশলা করে রেখেছিলাম। এখানে আমি দিয়েছি আদা, রসুন এবং জিরার গুঁড়া এবং দিয়েছি 4-5টা শুকনো মরিচ। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি মাংস দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন এটাকে আমার সুন্দর করে কষাতে হবে, কারণ হাঁসের মাংস সাধারণত একটু শক্ত থাকে, সিদ্ধ করতে একটু সময় লাগে। আমি দিয়ে দিয়েছি এখানে 2টা টমেটো, পাকা টমেটো। পাকা টমেটো যখন গলে যাবে মাংসের সঙ্গে, তাতে কিন্তু অনেকটা স্বাদ বেড়ে যায়। এই যে দেখুন, আমি সেই কচু মানে বড় কচু বা মানকচু আমি সেটাকে কেটে দিয়ে দিয়েছি। আপনারা এটাকে একটু হালকা গরম পানি দিয়ে সিদ্ধ করেও দিতে পারেন। এখন আমি এটাকে দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর পরে আমি একটু পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। এই যে দেখুন।